আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও আমার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন সাপটা দেখে কেউ ভয় পেয়েছে। আসলে আমার ছোট বোন এই সাপটা দেখে অনেক ভয় পেয়েছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি উঠানের ঘাসগুলো সরিয়ে ফেলব। কারণ উঠানের মধ্যে অনেক বড় বড় ঘাস ছিল আর এখানে কয়েকবারই সাপ দেখা গিয়েছে। তাই আমাদের কাছে এটা অনেক রিস্ক মনে হয়েছে। এজন্য এটাকে একেবারে পরিষ্কার করে ফেলা হবে। আমাদের বাড়ির উঠানে হাল চাষ দেওয়ার জন্য কেউ রাজি হচ্ছিল না। অবশেষে আঙ্কেলকে বেশি টাকা দিয়ে রাজি করানো হয়েছে। আর ওরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ইটার টুকরা পড়ে কিনা গাড়িতে। কারণ ইটার টুকরা অনেক ছিল, আস্ত ইটাও ছিল। এগুলোতে গাড়ির প্রবলেম হবে, তাই ওরা দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। উঠানে হাল বাওয়া শেষ, এবার দূর্বা বাছার পালা, মানে ঘাস বাছার পালা। আর ঘাসগুলো এভাবেই রাখা যেত, কিন্তু সবাই চিন্তা ভাবনা করলো এখানে কিছু সবজি চাষ করা যায়। তাই সুন্দর করে ঘাসগুলো বেছে এখানে ছোট ছোট প্লট করে সবজি চাষ করার সিদ্ধান্ত হয়েছে। আর উঁচা নিচা জমিগুলো এভাবে কোদাল দিয়ে সমান করে দিচ্ছে। এই তো কিছুক্ষণ আগে আপনারা দেখতে পারলেন ছেলেটা ঘাস পাচ্ছিল। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। আর এখন দেখেন আমার ভাইয়া তার নিনজা টেকনিকে ঘাস পাচ্ছে। বাছাই করা ঘাসগুলোকে এভাবে বস্তায় করে নিয়ে দূরে ফেলে দেওয়া হবে। সবার অনেক পরিশ্রমের পর কাজ মোটামুটি শেষ। এবার আপনাদের উপর থেকে ছোট্ট একটা ভিউ দেখাবো। এই প্লটগুলির মধ্যে বিভিন্ন রকমের শাকসবজির বীজ ফেলা হয়েছে। এটা হচ্ছে কিছুদিন পরের ভিডিও। বাড়িটা একটু অগোছানো, কিছু মনে করবেন না। কিছু শাকসবজি উঠেছে, এগুলো দেখা যাচ্ছে একটু সবুজ সবুজ লাল লাল হয়ে আছে। সবজিগুলো মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছে। আর এইরকম ভাবে পাতা পড়তে আমি মনে হয় আমার জীবনে দেখেছি কিনা সন্দেহ। এত সুন্দর! এটা কিন্তু কোনো এডিট করা না, এটা আমার বোন নিজের হাতে ভিডিও করেছে। অনেক সুন্দর একটা দৃশ্য।
শাক সবজি তো চাষ করা হলো, এগুলো বড় হয়েছে, এবার খাওয়া দাওয়ার পালা। এগুলোকে তুলে নিয়ে রান্না করা হবে। এই শাকটা হয়তোবা দেখে বোঝা যাচ্ছে না এটা কি শাক। এটা পালং শাক। এটা একটু দেরিতে বোনা হয়েছিল, তাই একটু ছোট ছোট সাইজের রয়ে গেছে। এই লাউটা আমাদের গাছের প্রথম লাউ, আর এই গাছটাতে অনেক পরিমাণে লাউ ধরেছে। একটা নিয়ে আজকে রান্না করবে। প্রথমবারের মতো আমাদের বাড়িতে শাকসবজি চাষ করা হলো, আর এগুলো ঘর পর্যন্ত এলো। এবার আম্মু একে একে এগুলোকে রান্না করবে। এবার আপনারা দেখবেন গরম তেলে চিংড়ি মাছের বিস্ফোরণ। অসাধারণ। চিংড়ি মাছটা দিয়ে লাউ না, আম্মু লাল শাক রান্না করবে। আমরা সবাই তো লাল শাক এমনি রান্না করে খাই, মাছ ছাড়া। আপনারা যদি কখনো এভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। আম্মু এখানে মাছের সাথে মশলাটা ভালোভাবে ভেজে তারপর শাকটা দিয়ে দিচ্ছে। আর এখানে লাল শাক পালং শাক দুইটাই একসাথে, কারণ এটার পরিমাণ খুব কম ছিল। আর এভাবে রান্না করলে স্বাদের কোনো পরিবর্তন হয় না। আমাদের আনকমন লাল শাক রান্না করা শেষ। এবার আম্মু লাউটা রান্না করবে। লাউটা রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে এবার মূল উপকরণ দিয়ে দেওয়া হলো। আপনারা দেখে হয়তো অবাক হচ্ছেন যে আমরা কি দিয়ে কি রান্না করে খাই। আসলে সবার রান্না করা আর সবার খাওয়ার স্টাইল একরকম না। আপনারা হয়তোবা কখনো খাননি, কিন্তু খাবারটা আসলে অনেক মজার হয়। এই মুরগির হাত পা গলা গিলা দিয়ে লাউ রান্না করলে যেমন মজা হয়, তেমনি মিষ্টি কুমড়া রান্না করলেও অনেক মজা হয়। আরেকটা বিষয় হচ্ছে, এখানে মুরগির হাত পা গলা গিলা না দিয়ে মাংস দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। আপনারা চাইলে, যদি আপনাদের মন চায়, তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আসলেই অনেক মজা হয় খেতে। আমাদের রান্না বান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।